হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট কেকের রেসিপি। এই একই ভিডিওতে কেক বানানো থেকে কেক ডেকোরেট করা পর্যন্ত সব কিছু আমি শেয়ার করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখা যাক এই কেকটা বানাতে কি কি উপকরণ লাগছে, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কেক বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এইখানে 4টে ডিম নিয়েছি। ভাঙার সময় 2টা ডিমের কুসুম ভেঙে গেছে, এটা কোনো ব্যাপার না। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর অল্প 1 চিমটি পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই সব কিছু একসাথে এখন আমি মিক্স করে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও এই কাজটা করতে পারেন। আমি সময় স্বল্পতার কারণে আমি হ্যান্ড বিটার দিয়েই এইগুলা মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে মিক্স করতে হবে, এখানে কোনো ফোম তৈরি করতে হবে না। দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর সেই সাথে 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। এইখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নেব। এটাতে এখন আমি হ্যান্ড বিটার ব্যবহার করব না, এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নেব। এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে আপনারাও মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কেকের ব্যাটারটা এখন প্রস্তুত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কত সুন্দর হয়েছে। না বেশি পাতলা না বেশি ঘন, এভাবেই তৈরি করার চেষ্টা করবেন। আর আমি যেই সাইজের কেক তৈরি করার চেষ্টা করছিলাম সেই সাইজের মোল্ড ছিল না আমার কাছে, সেই জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের মোল্ডে আজকে এই কেকটা তৈরি করব। কেকের মোল্ডটা অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আমি একটা বেকিং পেপারও কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কেকের ব্যাটার। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে যাওয়ার পর মোল্ডে ধরে দুই পাশে এভাবে ট্যাপ করে নেবেন, তাহলে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেগুলো বেরিয়ে আসবে। কেকটা তৈরি হয়ে যাওয়ার পর যখন কাটবেন দেখবেন ভিতরটা অনেক সুন্দর স্মুথ হবে। এই পর্যায়ে কেক তৈরির জন্য মিশ্রণটা সম্পূর্ণ রেডি আছে। এখন আমরা ওভেনে দিয়ে দিব 30 থেকে 35 মিনিটের জন্য। কেকের জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি। এই ক্রিমের রেসিপিটা আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, সেজন্য আমি এই ক্রিমের রেসিপিটা আর শেয়ার করছি না, তাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হুইপ ক্রিমটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি চকলেট কালার মিশিয়ে নিয়েছি। এখন আমরা গানাশ তৈরি করে নেব। চকলেট কেকের জন্য যে গানাশটা প্রয়োজন সেটা এখন তৈরি করে নেব। সেই জন্য প্রয়োজন আমাদের চকলেট। দেখতেই পাচ্ছেন বাটিতে আমি কিছুটা পরিমাণ চকলেট গ্রেট করে নিয়েছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ চকলেট গ্রেট করার পরে প্রায় 2 কাপ পরিমাণ হয়েছে। 2 কাপ পরিমাণ চকলেটের জন্য এখন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ আমি মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য গরম করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি এই চকলেটের উপরে। এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিছুটা ঘন করে তৈরি করেছি, আপনারা চাইলে পাতলা করে নিতে পারেন বা আরও ঘন করতে পারেন। যদি পাতলা করতে চান সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আর ঘন করতে চাইলে দুধের পরিমাণটা
কমিয়ে দিতে হবে। কেকের জন্য আমার গানাশটাও তৈরি হয়ে গিয়েছে। এখন কেকটা কেটে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বেক করা হয়ে গিয়েছে। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর ডেকোরেট করতে হবে। গরম কেকে কখনোই ক্রিম দিয়ে ডেকোরেট করতে যাবেন না, তাহলে ক্রিম কিন্তু গলে যাবে। এই পর্যায়ে কেকটা আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কাটা হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটা। এখন সুগার সিরাপের জন্য আমি 4 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। সেই সুগার সিরাপটাই এখন ব্যবহার করছি কেকের উপরে। সুগার সিরাপটা দেওয়া হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। দেখতেই পাচ্ছেন কেকের নিচে আমি কিছু পরিমাণ কাগজ ব্যবহার করেছি। এগুলা দেওয়াতে নিচে যে মোলটা ব্যবহার করেছি ওইটাতে ক্রিম লেগে যাবে না আর দেখতেও খারাপ লাগবে না। কেকটা ডেকোরেট করা হয়ে যাওয়ার পর এগুলো আমি সরিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে এক পার্ট আমি ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। এখন কেকের অপর পার্টটাও দিয়ে দিয়েছি। এটার উপরও একইভাবে আমি সুগার সিরাপ ব্যবহার করব, তারপর ক্রিম ব্যবহার করব। সুগার সিরাপটা দেওয়া হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ক্রিম। খুব বেশি মোটা করে ক্রিম ব্যবহার করব না, কারণ এখানে যেহেতু আমি চকলেট ব্যবহার করব সেজন্য পাতলা করেই ক্রিমটা দিব। এটা দেখতে এখন তেমন বেশি একটা স্মুথ মনে না হলেও আমি এটা দেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব, প্রায় 30 মিনিটের জন্য। কেকের উপরে যে চকলেটটা আছে সেটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে চকলেটটা সেট হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতন কেক ডেকোরেট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কেক ডেকোরেট করে নিতে পারেন। এটা আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আমি খুব সুন্দরভাবে করতে পারি না কেক ডিজাইন, তারপরও যতটুকু পারি ততটুকুই চেষ্টা করেছি। প্রথমে কেকের সাইডের অংশটাতেই ডিজাইন করে নিচ্ছি। খুব বেশি গর্জিয়াস কোনো ডিজাইন নয়, এটা একদমই সাধারণ একটা ডিজাইন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সাইডের ডিজাইনের অংশটা। এখন কেকের উপর ডিজাইন করে নিচ্ছি। আমি প্রথমেই বলে নিয়েছি আমি খুব ভালো কেকের ডিজাইন করতে পারি না।
যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন। এখন একটু ফুল তৈরি করার চেষ্টা করছি। এই তো দেখতেই পাচ্ছেন। কেকটা ডিজাইন করার জন্য আরও ছোট ছোট 2-3 রকমের নজল ব্যবহার করা হয়েছে। এখন একদমই নিচের অংশে ডিজাইন করে নিচ্ছি। এখন কিছু চকলেট ব্যবহার করছি, যার কারণে কেকটা দেখতে আরও বেশি গর্জিয়াস মনে হবে। যে ফুলগুলো তৈরি করেছিলাম ক্রিম দিয়ে, তার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা চকলেট। এই পর্যায়ে আমার কেক ডেকোরেট করা শেষ। আপনারা আপনাদের পছন্দ মতন কেক ডেকোরেট করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতন করে নিয়েছি। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমি কেকের বিস্তারিত বলার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।